মানুষ কি নিষ্ঠুর হয়ে জন্মগ্রহণ করে, নাকি পরিস্থিতি ক্ষমতা তাকে নিষ্ঠুর বানিয়ে তোলে? এই বিষয় নিয়ে একটা এক্সপেরিমেন্ট করা হয়, স্ট্যানফোর্ড প্রিজন এক্সপেরিমেন্ট। 1971 সালের গরমের এক দুপুরে ক্যালিফোর্নিয়ার স্ট্যানফোর্ড ইউনিভার্সিটিতে একটা সাধারণ শান্ত কলেজ বিল্ডিং হঠাৎই পরিণত করা হলো একটি কারাগারে। স্বেচ্ছাসেবী নিরীহ কয়েকজন ছাত্রকে মুহূর্তের মধ্যে পরানো হলো বন্দির পোশাক, আর একই বয়সের অন্য কয়েকজনকে দেয়া হলো কর্তৃত্ব। এই পরীক্ষাটা চলার কথা ছিল 2 সপ্তাহ, কিন্তু মাত্র 6 দিনের মধ্যেই এমন কিছু ঘটেছিল যা এই পরীক্ষাকে বন্ধ করতে বাধ্য করেছিল। শক্তির নেশা, অপমান, মানসিক নির্যাতন আর ভীরুতার চরম পরিণতি, যা কেউ কল্পনাও করতে পারেনি। সময়টা 1971 সাল। আমেরিকা তখন মানসিকভাবে ক্লান্ত। ভিয়েতনাম যুদ্ধ, রাজনীতির দুর্নীতি আর সমাজে অবিশ্বাস ছড়িয়ে পড়ছে আগুনের মতো। মানুষ একে অপরকে প্রশ্ন করছে, কেন কেউ এতটা নিষ্ঠুর হয়ে যেতে পারে? কেন যুদ্ধক্ষেত্রে সৈন্যরা অমানবিক কাজ করে ফেলে? এই প্রশ্নগুলোর উত্তর খুঁজছিলেন স্ট্যানফোর্ড ইউনিভার্সিটির এক তরুণ মনোবিজ্ঞানী, ফিলিপ জিম্বার্ডো। তিনি বিশ্বাস করতেন মানুষ খারাপ হয় না, পরিস্থিতি মানুষকে বদলে দেয়, কিন্তু সেটা প্রমাণ করা সহজ নয়। তাই তিনি ঠিক করলেন বাস্তবের মতো একটা কৃত্রিম কারাগার তৈরি করবেন, আর সেখানে দেখা যাবে কিভাবে সাধারণ মানুষ ক্ষমতা হাতে পেলে অত্যাচারিতে পরিণত হয়। স্ট্যানফোর্ড কান্ট্রি প্রিজন, এইটাই নাম দেওয়া হলো সেই কৃত্রিম কারাগারের। স্ট্যানফোর্ড ইউনিভার্সিটির সাইকোলজি ডিপার্টমেন্টের বেসমেন্ট ঘরগুলোকে তৈরি করা হলো আস্ত এক জেলখানা। কংক্রিটের দেওয়ালে ঝুলছে সেল নাম্বার, লোহার দরজার শব্দের প্রতিধ্বনি, সব কিছু একদম বাস্তবের মতো। তারপর স্থানীয় সংবাদপত্রে একটা বিজ্ঞাপন ছাপা হলো, সাইকোলজিক্যাল স্টাডি অফ প্রিজন লাইফ, $15 পার ডে। অর্থাৎ যারা এই এক্সপেরিমেন্টে অংশগ্রহণ করতে চান তাদেরকে প্রতিদিন $15 করে দেওয়া হবে। 75 জন আবেদন করলো। সেখান থেকে মানসিক স্থিতিশীল, নৈতিক, স্বাভাবিক 24 জন কলেজ ছাত্রকে বেছে নেওয়া হলো। কেউ হবে বন্দি, কেউ হবে জেলার, পুরোটাই র্যান্ডম। ভাগ্যই ঠিক করবে কার ভূমিকা কী। এটা তো শুধু একটা এক্সপেরিমেন্ট, তাই না? তাদের সবার মাথায় সেই ভাবনাটাই ঘুরছিল, কিন্তু জিম্বার্ডো চেয়েছিলেন এটা যেন বাস্তবের মতো লাগে। সেই জন্য বন্দীদের সত্যিকারের পুলিশের হাতে বাড়ি থেকে গ্রেপ্তার করা হলো। হ্যান্ডকাপ, সাইরেন, ফিঙ্গারপ্রিন্ট, সব কিছুই বাস্তব। তাদের চোখ বেঁধে নিয়ে যাওয়া হলো স্ট্যানফোর্ড কান্ট্রি প্রিজনে। জিম্বার্ডো আর তার টিম এই পরীক্ষাটিকে চালাতে চেয়েছিলেন 2 সপ্তাহ, কিন্তু তারা বুঝতেও পারেননি এই খেলার মধ্যে শুরু হয়ে গেছে এক ভয়ানক মানসিক পরিবর্তন। জেলারা ধীরে ধীরে বুঝতে শুরু করলো তাদের হাতে আছে ক্ষমতা, আর বন্দিরা বুঝতে শুরু করলো ভয় কাকে বলে। পরবর্তী 6 দিন স্ট্যানফোর্ড ইউনিভার্সিটির বেসমেন্টটা আর কোনো বিশ্ববিদ্যালয়ের ল্যাব ছিল না। ওটা পরিণত হয়েছিল এক মানব মানসিকতার যুদ্ধক্ষেত্রে। আর সেখানে শুরু হলো সেই কাহিনী যা আজও পৃথিবীর মনোবিজ্ঞানের ইতিহাসে সবচেয়ে বিতর্কিত অধ্যায় হিসেবে রয়ে গেছে। প্রথম দিন সকাল। নকল জেলাররা নতুন ইউনিফর্ম পরে হাজির, খাকি পোশাক, রিফ্লেকটিভ সানগ্লাস আর হাতে লাঠি। জিম্বার্ডো জেলারদের নির্দেশ দিয়েছিলেন, এখন থেকে জেলের সমস্ত দায়িত্ব তোমাদের। শৃঙ্খলা বজায় রাখবে, কিন্তু সহিংসতা নয়। কিন্তু কর্তৃত্ব, এই শব্দটাই যেন বদলে দিল তাদের চোখের দৃষ্টি। প্রথমবার তারা অনুভব করলো ক্ষমতার সেই নেশা। এক এক করে বন্দীদের এনে ঢোকানো হলো তাদের সেলে। তাদের জেলের পোশাক পরানো হলো, নাম নয়, তাদের দেয়া হলো কয়েদি নাম্বার আর একটা ছোট্ট শিকল পায়, যেন প্রতিটি পদক্ষেপ মনে করিয়ে দেয় তুমি বন্দী। প্রথম দিনেই এক অদ্ভুত পরিবর্তন দেখা গেল। জেলাররা শুরু করলো রোল কল, আর বন্দীদের বাধ্য করলো সারিবদ্ধভাবে দাঁড়িয়ে নিজের কয়েদি নাম্বার মুখস্থ বলতে। বন্দীরা হাসছিল, ভাবছিল মজা চলছে, কিন্তু জেলারদের চোখে হাসি ছিল না, তাদের চোখে ফুটে উঠছিল নিয়ন্ত্রণের এক নেশা। দুপুর গড়াতে না গড়াতেই এক বন্দী হালকা প্রতিবাদ করে বলল, আমরা আসল বন্দী না। কিন্তু জেলাররা ক্ষমতার নেশায় তাকে এই প্রতিবাদে শাস্তি দিলেন। পোশাক, লজ্জা, অপমান আর কণ্ঠে কর্তৃত্বের গর্জন করে বললেন, এই জেলে নিয়ম আমাদের। এভাবেই শুরু হলো প্রথম মানসিক সংঘর্ষ। জেলাররা নিয়ন্ত্রণের ক্ষমতাকে নিজেদের অধিকার বলে মানতে শুরু করলো। অন্যদিকে বন্দীরা ধীরে ধীরে হারিয়ে ফেলল তাদের ব্যক্তিত্ব।
নাম নেই, স্বাধীনতা নেই, শুধু নাম্বার আর নির্দেশ। আর ফিলিপ জিম্বার্ডো, তিনি তখন অফিসে বসে ক্যামেরায় দেখছিলেন নিজের তৈরি পরীক্ষাটা নিঃশব্দে বদলে যাচ্ছে কিছু একটায়, যার ভবিষ্যৎ তিনি নিজেও আন্দাজ করতে পারছিলেন না। এটার শুধু এক্সপেরিমেন্ট ছিল না, এটা হয়ে উঠছিল এক সামাজিক আয়না, যেখানে প্রতিফলিত হচ্ছিল ক্ষমতার আসল মুখ। এভাবেই প্রথম দিন শেষ হল। দ্বিতীয় দিন সকাল। স্ট্যানফোর্ড ইউনিভার্সিটির বেসমেন্টে সূর্য ওঠে না, কিন্তু জেলারদের চোখে জ্বলে উঠছে নতুন এক আগুন। কারাগারে কিছু একটা ঘটতে চলেছে। সকালে রোল কলের সময় বন্দীরা আচমকা জেলাদের কথা না মানার সিদ্ধান্ত নেয়। তারা চিৎকার করে প্রতিবাদ করতে শুরু করে। তাদের মধ্যে একটা বন্দী দাঁড়িয়ে গলা ফাটিয়ে বলে, তোমাদের ইউনিফর্ম মানে কিচ্ছু না, এটা একটা এক্সপেরিমেন্ট। কিন্তু জেলারদের কাছে সেটা ছিল চ্যালেঞ্জ। আর মানুষ যখন ক্ষমতা নিয়ে চ্যালেঞ্জের মুখে পড়ে, তখন যুক্তি হারিয়ে যায়। একদল জেলার ঢুকে পড়ল লাঠি হাতে। ধীরে ধীরে ভেতরটা ভরে উঠল চিৎকার আর ভয়। তারা বিছানা উল্টে দিল। এক মুহূর্তে সব কিছু বদলে গেল। এটার কোনো বিশ্ববিদ্যালয়ের বেসমেন্ট ছিল না, এটা হয়ে উঠল বাস্তবের জেলখানা। যেই কয়েদিগুলো প্রতিবাদ করেনি তাদের দেয়া হলো বিশেষ সুবিধা, ভালো খাবার আর বিশ্রাম। জেলারা ইচ্ছা করেই বন্দীদের মধ্যে বিভেদ সৃষ্টি করলো, কে আমাদের পক্ষে, কে বিপক্ষে। এভাবেই গড়ে উঠল মানসিক যুদ্ধ। কেউ কাঁদছে, কেউ চুপচাপ দাঁড়িয়ে আছে, আর কেউ কেউ কেবল তাকিয়ে আছে দেওয়ালে, যেন নিজেরাই ভুলে গেছে ওরা এখন একটা এক্সপেরিমেন্টের অংশ। বিকেল নাগাদ বন্দীদের মধ্যে ছড়িয়ে পড়ল ভয়। যে কয়েদি সকালে প্রতিবাদ করছিলেন, সন্ধ্যার মধ্যেই সে ভেঙে পড়ল। চোখে জল, মুখে একটাই কথা, আমি এখানে থাকতে পারবো না। জিম্বার্ডোর টিম ভাবলো সে অভিনয় করছে, কিন্তু যখন সে চিৎকার করতে শুরু করলো, ফিলিপ জিম্বার্ডো তখন মনিটরে তাকিয়েছিলেন। তিনি বুঝতে পারছিলেন তার তৈরি বাস্তবতা তারই হাতছাড়া হয়ে যাচ্ছে। কিন্তু বিজ্ঞানীর কৌতূহল তাকে থামতে দেয়নি। তিনি দেখতে চাইলেন এই মানসিক পতন কত দূর যেতে পারে। স্ট্যানফোর্ড প্রিজন এক্সপেরিমেন্টে এবার কেবল জেলাররা বা বন্দিরা নয়, গবেষক নিজেই ফেঁসে যাচ্ছিলেন নিজের তৈরি ফাঁদে। ফিলিপ জিম্বার্ডো ছিলেন একজন পর্যবেক্ষক, একজন বিজ্ঞানী। তিনি মানব মনস্তত্ত্ব বোঝার চেষ্টা করছিলেন। তিনি নিজে নিয়ম দিচ্ছিলেন, অনুমতি দিচ্ছিলেন, বন্দীদের আবেদন যাচাই করছিলেন, যেন তিনি একজন বাস্তব জেলের প্রধান কর্মকর্তা হয়ে উঠছিলেন। আর ধীরে ধীরে সেই ভূমিকা তার নিজের চিন্তাকেও গ্রাস করে ফেলল। এক সন্ধ্যায় সেই কয়েদি চিৎকার করতে করতে কাঁদছিল, আমি বের হতে চাই, এটা আর খেলা নয়। জিম্বার্ডো টিমের একজন তাকে প্রস্তাব দিলেন, ওকে ছেড়ে দিই, ও মানসিকভাবে ভেঙে পড়ছে। কিন্তু জিম্বার্ডো বললেন, না, আগে দেখি সে কি অন্য বন্দীদের সংগঠিত করার চেষ্টা করছে কিনা। একজন মনোবিজ্ঞানী, তিনি মানব আচরণের করুণ দিক বোঝার জন্য পরীক্ষা করছিলেন, তিনি তখন নিজেই হারিয়ে ফেলেছিলেন সহানুভূতির অনুভব। পরীক্ষা এখন চলছিল নিজের গতিতে। বন্দীরা ক্রমে নিরুৎসাহিত, আর জেলাররা আরও কঠোর হয়ে উঠেছে। তারা জানতো এটা শুধু গেম, কিন্তু ভেতরে ভেতরে মনে হচ্ছিল এটা তাদের জেল, তাদের কর্তৃত্ব। জিম্বার্ডো এখন শুধু একজন পর্যবেক্ষক নয়, তিনি ছিলেন এই নিয়ন্ত্রণের অংশ। তিনি ভাবতে শুরু করলেন, আমি কিভাবে শৃঙ্খলা বজায় রাখব। এটা ভুলে গিয়ে যে আমি কিভাবে গবেষণার নৈতিকতা রক্ষা করব। এটাই ছিল গবেষণার সবচেয়ে ভয়াবহ মুহূর্ত, যখন পরীক্ষার পরিচালক নিজেই পরীক্ষার চরিত্রে পরিণত হন। জিম্বার্ডো পরে নিজেই লিখেছিলেন, আমি ভুলে গিয়েছিলাম আমি একজন মনোবিজ্ঞানী। আমি ভাবছিলাম আমি একজন জেলের প্রধান কর্মকর্তা। মানুষ যখন ক্ষমতা পায়, সে অন্যকে শাসন করতে শেখে, তখন সে ভুলে যায় নৈতিকতা। 4 দিন পেরিয়ে গেছে। জেলাররা আরও নির্মম হয়েছে, বন্দীরা আরও নীরব, যেন প্রত্যেকের ভেতর থেকে মানুষটা ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে। যারা একসময় হাসতো, তারা এখন চোখ নিচু করে হেঁটে যায়, যেন তারা সত্যিই অপরাধী। সেই কয়েদি যে প্রতিবাদ করেছিল, তার মুখে কোনো কথা নেই। সারা রাত তাকে ঘুমোতে দেওয়া হয়নি। জেলাররা ক্রমাগত আদেশ দিচ্ছিল, দাঁড়িয়ে থাকো, চুপ করো, ফ্লোর ঘষো। একসময় সে ফিসফিস করে বলে উঠল, আমার শরীর না, আমার মন ক্লান্ত। এরপর ধপ করে মাটিতে লুটিয়ে পড়ল। চিকিৎসকরা এসে দেখলেন সে মানসিকভাবে সম্পূর্ণ ভেঙে পড়েছে। তাকে সরিয়ে নেওয়া হলো পরীক্ষার বাইরে। কিন্তু বাকিদের চোখে ততক্ষণে ভয় স্থায়ী হয়ে গেছে, একটা ভয় যে এখানে কেউই নিরাপদ নয়। পরের দিন রাতে জেলারা শৃঙ্খলা বজায় রাখার নামে
বন্দীদের নগ্ন করে দাঁড় করালো, চোখে কাপড় বেঁধে হাসাহাসি করলো। কেউ কাঁদছিল, কেউ চুপ করে দাঁড়িয়েছিল, আর কেউ কেউ একদম নিঃশব্দ, যেন নিজের আত্মাটাকেও বন্দি করে ফেলেছে। জিম্বার্ডো এখনও ক্যামেরার পেছনে সব কিছু দেখছেন, কিন্তু থামাচ্ছেন না। এমন সময় পরীক্ষার ভেতরে প্রবেশ করেন একজন তরুণী গবেষক, ক্রিস্টিনা। তিনি ছিলেন জিম্বার্ডোর সহকর্মী। তিনি প্রথমেই সেই দৃশ্য দেখে থমকে যান। তিনি সরাসরি জিম্বার্ডোকে বলেন, তুমি কি বুঝতে পারছো না? তুমি নিজেও এই নির্যাতনের অংশ হয়ে গেছো। এই বাক্যটি এক মুহূর্তে যেন জিম্বার্ডোর চোখ খুলে দিল। তিনি চারপাশে তাকিয়ে দেখলেন দুঃখে ভরা বন্দি আর হেসে ওঠা গার্ড, আর সেই বেসমেন্টটা যা এখন এক মনস্তাত্ত্বিক নরক। পরীক্ষাটা চলার কথা ছিল 2 সপ্তাহ, কিন্তু তিনি মাত্র 6 দিনেই সেটি বন্ধ করে দেন। সব কিছু থেমে গেল। চুপচাপ দাঁড়িয়ে রইল মানুষগুলো, যারা 6 দিন আগে ছিল একদল সাধারণ ছাত্র। এখন তারা নিজেদেরও চিনতে পারছিল না। স্ট্যানফোর্ড প্রিজন এক্সপেরিমেন্ট শেষ হলো। এই একটা গবেষণা যা প্রমাণ করলো শয়তান হয়তো আমাদের ভেতরেই ঘুমিয়ে আছে, শুধু দরজা খুলে দেওয়ার অপেক্ষায়। জিম্বার্ডো একে বলেছিলেন মানুষের মধ্যে থাকা পরিস্থিতিগত শক্তি, যা তাকে যে কোনো রূপে বদলে দিতে পারে। তিনি দাবি করেছিলেন পরিস্থিতিই মানুষকে বদলায়। এই তত্ত্বের নাম হয় দ্য লুসিফার এফেক্ট। মানে এমন কিছু পরিস্থিতি আছে যেখানে ভালো মানুষও শয়তানে পরিণত হয়।